এবার দেখাবো হিঙ্গলগঞ্জে নেতার দাদাগিরি। তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়া হয়, দোকান বন্ধের হুমকিও দেওয়া হয়। ওই নেতা দেন এরকমটাই অভিযোগ। একাধিক দোকানদার অভিযোগ করেছেন থানায়। কি ছবি একটু দেখাই। হ্যাঁ করেছি, হ্যাঁ আছে, সবাই আছে, হ্যাঁ সবাই আছে। যেখানে খুশি সেখানে তালা মারুক। এক দোকানের মালিক তিনি কি বলছেন একবার দেখাই। তোলার টাকা না দিতে পারায় প্রবীর হালদার ওরফে বাবু হালদার এবং আকবর গাজী এবং তার সঙ্গপঙ্গ এই দুষ্কৃতীরা এসে আমার দোকানে হামলা করে এবং আমার দোকানে তালা লাগিয়ে দেয়। বাজারে বহু দোকান এইভাবে বন্ধ করে দেয় এবং তোলা তুলে খায়। এই জিনিসটা যে করে বন্ধ হয় এবং এরা দৃষ্টান্তমূলক সাজা পায়, তার জন্যে ব্যবস্থা করলে আমরা বিশেষ উপকৃত হব। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, কত বড় মাপের নেতা, এরকম ভাবে ওপেনলি তোলা তুলছেন, তোলা না দিলে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন? কোনো ব্যবস্থা জেলা নেতৃত্বের, ব্লক নেতৃত্বের? ফলে ব্যবস্থা ইতিমধ্যে কিন্তু একাধিকবার থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন করে আবার থানার দ্বারস্থ হয়েছেন একাধিক দোকানদার। তাদের একটাই দাবি যে এই প্রবীর হালদার তিনি কিন্তু দীর্ঘদিন ধরে যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সেখানে গিয়ে হুমকি দেয় এবং তোলার দাবি করে। তোলা না দিলে সেই দোকান 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস এবং 2 মাস পর্যন্ত বন্ধ করে দেয়। অর্থাৎ তোলার টাকা দিলে তাহলে সেই দোকান খোলা থাকবে, না দিলে তিনি দোকান বন্ধ করে দেবেন, এমনটাই হুমকি হুঁশিয়ারি দিয়ে থাকেন এই প্রবীর মণ্ডল। এবং তা নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকার মানুষজন, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত, তেমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা অভিযুক্ত যিনি তারও বক্তব্য আমরা দেখাই। অভিযুক্ত যিনি তৃণমূল নেতা, তিনি কি দাবি করছেন একবার দেখাই। হ্যাঁ আছে, সবাই আছে। যোগেশগঞ্জে ওই ব্যক্তি ছাড়া তো আরো 100 দোকানদার আছে স্টার। আপনারা যে কোনো একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করুন যে কতটা সত্য কিনা। মিথ্যে অভিযোগ যদি করে তাহলে আমরা কি করতে পারি? ও তো আমাকে জড়ায়নি, ও দলকে জড়িয়েছে। দল তো স্টেপ অবশ্যই নেবে। আমরা উনি বলছেন, উনি দাবি করছেন জিয়াউল যে সবাই তো তাহলে অভিযোগ করতেন, কিন্তু 2-1 জন করছেন। একদম দেখো, তিনি সমস্ত অভিযোগ, এই যে তোলাবাজির অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, সমস্ত অভিযোগটাই অস্বীকার করে বলছেন। এবং তার বক্তব্য, যেখানে প্রায় 800 দোকান রয়েছে সব মিলিয়ে, সে 800 দোকানের গুটি কতক মানুষ যদি অভিযোগ করে তাহলে কি সেটা সত্যি প্রমাণিত হলো? এটাও তিনি বলছেন। 2-1 জন কেন, একজনও যদি অভিযোগ করে তাহলে সেটাও তো তোলাবাজির একটা অভিযোগ। ফলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং দোকানদারদের এটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবার নতুন করে থানায় অভিযোগ দায়ের হয়েছেন। এখন দেখার বিষয় কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। অন্যদিকে শাসক দলের যারা নেতা রয়েছেন এলাকায়, তাদের বক্তব্য তাই এটা তোলাবাজি তৃণমূলের সংস্কৃতিতে পড়ে না। ফলে তিনি যদি করেন তাহলে পুলিশের কাছে ব্যবস্থা হয়েছে, অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবেন, এটাও তারা বললেন। তৃণমূল নেতৃত্ব বলছেন যে এই ধরনের বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীও বলেছেন, তৃণমূল নেতৃত্বও বলছেন। প্রশাসনিক তদন্ত চলছে, দেখা যাক প্রশাসন তার তদন্তের মাধ্যমে কি তথ্য আসে। আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না, জানি না, শুনি না।